তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো সকাল সকাল সর্বপ্রথম আমার যে কাজটা থাকে সোনামাকে খাওয়ানো, তো সেটা আগে চটপট কিন্তু সেরে নিলাম। তারপর সোনামাকে আমি তেলটা মাখিয়ে দিলাম, কারণ তেলটা মেখেও একটু খেলবে। ও যতক্ষণ তেলটা মেখে খেলবে, যতক্ষণ ওর গায়ে তেলটা থাকবে, ততক্ষণ আমার সংসারের কাজগুলো সব সারা হয়ে যাবে। তারপরে যখন আমি চান করতে যাব, তখন ওকেও একসাথে চান করিয়ে নেব। দেখো, সব কাজ টাজ সেরে কিন্তু সোনামাকে নিয়ে স্নান করে সোনামাকে সাজিয়ে দিয়েছি, আর আমিও একটু সাজুগুজু করে নিয়েছি। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো এবার যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? পাড়ায় একটা দাদার বাড়িতে কিন্তু আজকে সত্যনারায়ণের পুজো আছে, তো সেখানেই যেতে হবে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি, দেখো সোনামাকে কোলে কোলে নিয়ে। আমি তো ওদের বাড়িতে গিয়ে দেখলাম সমস্ত কিছুই প্রায় হয়েই এসেছে, মানে পুজোর জোগাড়ও কিন্তু হয়ে এসেছে। আর রান্নাবান্নাও ওদিকে সব যে দিদিরা আরও ছিল, তারা কিন্তু রান্নাবান্নাও সব কমপ্লিট করেই ফেলেছিল। কমপ্লিট বলতে হাফ রান্না হয়েছিল আর হাফ হয়তো বাকি ছিল, তো গিয়ে যেটা দেখলাম। এই দেখো, এদিকে পুজোর জোগাড়ও এরা কত সুন্দর সব কিছু জোগাড় করে রেখে দিয়েছে। আমার জন্য আর কোনো কাজই বাকি ছিল না, শুধুমাত্র একটা কাজই আমাকে দিয়েছিল, ওই যে 108টা বেলপাতাকে আলাদা আলাদা করে রাখতে, আর আরও এরকম জগদম্বুর বা ফুল এগুলোকে আলাদা আলাদা করে রাখতে। এরকমই আমাকে একটা ছোট্ট কাজ দিয়েছিল, তো আমিও শুধু ছোট্ট কাজটাই করেছিলাম, আর আমার জন্য কোনো কাজই বাকি ছিল না। সব কিন্তু সবাই হাতে 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 সুন্দরভাবে করে নিয়েছিল। আর এই দেখো, এই যে এই দাদাটা, দেখো ফুল দিয়ে কিন্তু ঘরের সামনেগুলো কত সুন্দর করে সাজাচ্ছে। আর আমার সোনামা তোমরা তো জানোই বাড়িতে কত দুষ্টুমি করে। ওখানে গিয়ে সব মানুষজনকে দেখে ও একদমই শান্ত হয়ে গিয়েছিল, জানো তো। তো এই দেখো, আমি কিন্তু সুন্দর দেখে বড় বড় একদম ভালো ভালো বেলপাতাগুলোকে বেছে বেছে একটা জায়গার মধ্যে রাখছি। প্রথমে বেলপাতাগুলোকে সব ভালো ভালো বেলপাতাগুলোকে বেছে নিয়েছিলাম, তারপরে কিন্তু 108টা গুনে নিয়েছিলাম। না হলে আমার এতই ভুলো মন, যতবার আমি মানে বেলপাতাগুলোকে গুনে গুনে ছিঁড়ছি আর গুনছি আর রাখছি, ছিঁড়ছি আর গুনছি আর রাখছি, এরকম করে করে কিন্তু একদমই হচ্ছিল না। হয়তো 50টা 60টা গুনছি ছিঁড়ে রাখার পর, তারপরে দেখছি আবার আমি ভুলে যাচ্ছি। সেই জন্য ভাবলাম প্রথমে আগে অনেকগুলো বেলপাতা একেবারে ছিঁড়ে নিই, তারপর সবগুলোকে গুনে নেব, মানে 108টা করে নেব। এই দাদাটার বিয়ের সময় আমি এসেছিলাম এদের বাড়িতে, এসে হাতে হাতে এরকম সবার একটা দুটো একদম অল্প কাজ করে দিচ্ছিলাম। আর এখন এসেছি, এদের বাড়িতে একটা দুটো কাজ করে দিচ্ছি এদের বাচ্চা হয়ে যাওয়ার পর। মানে এদের একটা পুচকু মেয়ে হয়েছে, সে না এখন অনেকটাই ছোট, হয়তো 1 মাস বয়স পূর্ণ হয়েছে কি হয়নি তাও জানি না, যতদূর সম্ভব হয়তো হয়নি। সেই জন্যই কিন্তু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমার পার্সোনালি মনে হয় এত একদম ছোট বাচ্চাকে দেখানোটা ঠিক নয়। দাঁড়াও দাঁড়াও, কিছুদিন ওয়েট করো, একটু বড় হয়ে গেলেই দেখবে আমার সোনামার সাথেই সে খেলবে। আর এই দেখো, এই যে ছেলেটাকে দেখছো, এই ছেলেটা হচ্ছে ওই দাদাটার শালির ছেলে। তো সে লুচি খাচ্ছিল একটা, তো তার প্লেটটা কেড়ে নিয়ে সোনামা লুচিটা খেতে শুরু করে দিয়েছে। এই ছেলেটাও কিন্তু অনেক ছোট, কিন্তু একে দেখেই মনে হয় অনেক কেয়ারিং। দেখো, সোনামাকে চেনে না জানে না, কিন্তু ও লুচিটা খেতে পারছিল না বলে ঠিকভাবে ও কিন্তু ছোট ছোট করে ছিঁড়ে মানে টুকরো টুকরো করে দিচ্ছিল, যাতে সোনামার খেতে সুবিধা হয়। এই দেখো, এখানেও কিন্তু সমস্ত জোগাড়জাতি এরা সব করেই রেখে দিয়েছে, শুধুমাত্র ঠাকুরমশাইয়ের আসার দেরি। ঠাকুরমশাই আসলেই হয়তো পুজো শুরু হয়ে যাবে। তো সোনামার বড় মা তো বাবার বাড়ি গিয়েছিল, আজকে এই সবে মাত্র এসেছে। তো সোনামার বড় মাকেও বলেছিল আসার জন্য, তো সেই জন্য দেখো সোনামার বড় মাও কিন্তু চলে এসেছে, সোনামার দিদিও এসেছিলো, ও ওদিকে খেলা করছে।
তো দেখো আমরা কিন্তু তিনজন মিলে একসাথে খেতে বসেছি, সোনামা, আমি আর সোনামার বড় মা। আর সোনামা তো শুধু এই ছোলাগুলোকে খাবে বলে বায়না করছিল, কিন্তু আমি তো দিতে চাইছিলাম না, অনেকটাই তরকারিটা ঝাল হয়েছিল। তো আমি আবার একটু গ্লাসে জল নিয়ে সেখানে কড়াইগুলোকে ধুয়ে ধুয়ে তো সোনামাকে দিচ্ছিলাম। তো দেখো তারপরে দেখো পুজো শুরু হয়ে গেছে, দাদা তারপরে ওই দিদিটা সবাই কিন্তু পুজোতে বসে পড়েছে। তো এবার কি আর করা যাবে, আমরা একটুখানি ঠাকুরের কাছে দাঁড়িয়ে একটু প্রণাম করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। দেখো বাড়ি এসে কিন্তু সোনামার ঘুম পেয়ে গিয়েছিল অনেকটাই, তাই সোনামা ঘুমিয়েও গেছে। আমিও ঘুমিয়েছিলাম, একটু ঘুম থেকে উঠে একটু চুলটা আঁচড়ে নিলাম, তারপরে চলে গেলাম ছাদে। দেখো আজকে কিন্তু ঘুম থেকে উঠতে পুরো আমি বেলা করে ফেলেছি, দেখেছো কীরকম অন্ধকার অন্ধকার কিন্তু হয়েই এসেছে। তো আমি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিলাম, আর সব জামা কাপড়গুলোই ভিজে ছিল জানো তো। তাড়াহুড়ো করে কিন্তু যখন ওই দাদাটাদের বাড়ি গিয়েছিলাম তখন আমার জামা কাপড়গুলো কাচা হয়নি চান করার সময়। জামা কাপড়গুলো কেচেছিলাম অনেকটাই বেলার দিকে, তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো পুরো একদমই ভিজে, সব জামা কাপড়গুলোই ভিজে, সোনামার জামা কাঁথা সব কিছু, আমার শাড়ি টাড়ি সব কিছুই কিন্তু ভিজে, কিচ্ছুটিও শুকনো হয়নি। আর এই ভিজে জামা কাপড়গুলো ভাবছিলাম যে কোথায় জড়ো করে আমি রাখবো, কারণ যেখানেই জড়ো করে রাখবো সেখানেই কিন্তু দুর্গন্ধ বেরিয়ে যাবে জামা কাপড়গুলোতে। তো সেই জন্য কোথাও একটা চাড়িয়ে রাখতে হবে। তো সিঁড়ির ওই যে সাইডগুলো আছে না, ওগুলোতেই আমি চাড়িয়ে রেখে দেবো। কখনোই আমি সোনামারই জামা কাপড় বলো বা আমাদেরই জামা কাপড় বলো, আমি কিন্তু রাতের বেলা কখনোই জল বৃষ্টির দিন হোক যাই হয়ে যাক না কেন ভিজে জামা কাপড় কখনোই ঘরের মধ্যে আমি দিই না। কারণ বাড়িতে ঘরের মধ্যে একটা বাচ্চা থাকলে ভিজে জামা কাপড় যদি ঘরের মধ্যে দেওয়া হয় তা থেকে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগবেই। তো দেখো যা জামা কাপড় ছিল সেই সব জামা কাপড়ই কিন্তু আমি এরকম সুন্দর করে চাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি। তারপরে দাদাটা আমাকে ফোন করে ডাকলো সিন্নি আনতে যাওয়ার জন্য। তো তাদের বাড়ি চলে গিয়েছিলাম আমি, সোনামাকে ওর বড় মার কাছে রেখে একাই গিয়েছিলাম। তো সিন্নি নিয়ে চলে এসেছি, দেখো ওর বড় মায়েদের ঘরে বসে বসেই কিন্তু আমরা সিন্নি খাচ্ছিলাম সবাই মিলে। সিন্নিটা কিন্তু খুব ভালোই খেতে হয়েছিল, আর যখনই আমি কোথাও সিন্নি খাই না ততবারই আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা এই সিন্নি খেতে কী যে ভালোবাসে আমি বলে বোঝাতে পারবো না। আর তারপর সোনামার বড় মার ঘর থেকে কিন্তু চলে এসেছিলাম, এসে দালানে বসে আটাটা মেখে নিয়েছিলাম। আর আটাটা মাখবো কি, দেখো সোনামা করছে প্রতিদিন যেরকম আটা মাখার সময় দুষ্টুমি করে সেরকমই করছে, আটার গামলি টেনে নিয়ে নিচ্ছে। আর এই দেখো সোনামার জামার বোতামটা কখন যে ছিঁড়ে চলে গেছে আমি তো খেয়ালই করিনি। তো সোনামাকে ভুলিয়ে টুলিয়ে তারপরে আমি আটাটা সুন্দরভাবে মেখে নিলাম। আজ আমি রুটি খাবো আর সোনামার জন্য করে দেবো একটু সুজি। তো দেখো ফ্রেন্ডস, সোনামার জন্য কিন্তু সুজিটা আমি বসিয়ে দিয়েছি। সুজিটা তো করতে বেশিক্ষণ টাইম লাগেনি, কিছু মিনিটের ব্যাপার। তো সুজিটা হয়ে যাওয়ার পরেই কিন্তু সোনামাকে আমি সুজিটা খাইয়ে দিয়েছিলাম। একদমই খেতে চাইছিল না, অনেক গল্প করে কথা বলে ভুলিয়ে টুলিয়ে তারপরে সোনামাকে খাওয়াতে পেরেছি। তো সোনামার তো খাওয়া হয়ে গেল, আর আমারও খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। তো কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে তো আর কিছুই বলার নেই, তোমাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা রইল। তোমরা যেরকম সাপোর্ট করছো সেরকমই সাপোর্ট করে যেও আমাকে, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিও। চলো আজকে আমি আসছি, আবার দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে আগামীকাল। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।